রয়েছে একটা ইয়েলো কালারের, এটাও দরকার ছিল। টেস্ট কেমন? ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাহিজ লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেল। আজকে চলে এলাম, থাম্বনেল দেখে বুঝেই গেছো, পুজোর স্পেশাল শপিং পার্ট 2 ব্লগ নিয়ে। যদিও বা সেরকম কিছু শপিং করব না, তাও আমার গোপালের জন্য অনেক দিনের একটা মানসিক ছিল, তো ওটাই আজকে কিনতে মহারাজা জুয়েলার্সে এসেছি। দেখো কি সুন্দর সুন্দর মুকুট, কি সুন্দর গলার হার, গোপালের পায়ের নুপুর, গোপালের চুড়ি সব দেখাচ্ছিল। দেখেই মনে হচ্ছিল সব যেন নিয়ে নিই, কিন্তু আমার কি মানসিক ছিল আর কীটা আমি কিনেছি গোপালের জন্য সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো ওটা কিনে নেওয়ার পর এবার চলে এলাম গোপালের জন্য কিছু ড্রেস নেব, সেই কারণে বেনে বাজারের এই দোকানটাতে। তো তোমরা যারা আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে দিদি গোপালের জন্য জামা কাপড় জিনিসপত্র কোথা থেকে কেনো, আমি মাধাকালী বাজারের এই দোকানটা থেকে কিনি। এখানে তোমরা খুব কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাবে, অনেক ভ্যারাইটির জিনিস পেয়ে যাবে। তো আমি আজকে গোপালের জন্য সুতির জামা নিচ্ছিলাম, পুজোতে পরাবো বলে, তাই সুতির জামার ভ্যারাইটিগুলো দেখাচ্ছিল, ঘাগরা টাইপের যেগুলো হয়। এছাড়াও তোমরা নানান রকমের জামা, ধুতি স্টাইল বা এমনি ঘাগরা স্টাইল, খোলা ঘাগরা স্টাইল ওইসব দেখতে পারো। তো যাই হোক, আমি ফ্রক টাইপের যে ঘাগরাগুলো হয় ওইগুলো নিচ্ছিলাম। তো এবার চলো কী কী আরও অনেক কিছু আমি কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার সঙ্গে দেখাবো। রায়ের জন্য আজকে সকালে একটা পার্সেল এসেছে, যদিও আমি এটা আনবক্স করে ফেলেছি। তো চলো এটার মধ্যে কী আছে দেখা যাক। তো এখন ও যেহেতু ছোটো, ওর সাজগোজের মতো তেমন কিছুই মানে ইউজ করা হয় না, শুধুমাত্র নতুন নতুন জামা কাপড় আর স্টাইলিং হেয়ার ব্যান্ড ছাড়া এখন পর্যন্ত। আর ওর তো চুড়ি নুপুর এগুলো তো রয়েছে, তো আর কিছুই ও এখন পরাতে পারি না। তো সেই কারণে এখন ওর জন্য আমি জামার ম্যাচিংয়ে সব হেয়ার ব্যান্ডগুলো কিনছি। তো আগেই তোমরা দেখেছি আমার এক বক্স হয়ে গেছে অলরেডি ভর্তি ওর জন্য। তো আরও কয়েকটা পুজো নতুন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরানোর জন্য আমি কিনেছি। তো এটা এসছে মায়রা কালেকশন থেকে। তো দেখো এরকম 6 পিস হেয়ার ব্যান্ড রয়েছে, খুবই চিপেস্ট প্রাইসের মধ্যে পেয়েছি, যেহেতু এখন সেল চলছিল, এটা অনলাইন থেকে এসছে। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে। খুলে কি দেখাবো? চলো খুলে তোমাদেরকে দেখাই। তো দামের তুলনায় জিনিসগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। আর এ দেখো, এটা একটা ডিপ পিঙ্ক, তারপর এটা হলো রেড কালার, দারুণ গ্লেজ দিচ্ছে। আর এটা হালকা পিঙ্ক বা পিচ কালার বললেও চলে, পিচ কালারের ড্রেসের সঙ্গে দারুণ মানাবে এটা। তো এই তারপর যেটা রয়েছে এই কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা হোয়াইট কালারের ড্রেস বা পিঙ্ক কালারের ড্রেসের সঙ্গে দারুণ যাবে। এই দেখো এটা, তো এটা 4 নম্বর। 5 নম্বর রয়েছে এটা ইয়েলো কালারের, এটাও দরকার ছিল, এই কালারের হেডব্যান্ড ছিল না, তো এটা একটা। এবং লাস্ট ওয়ান হলো ব্ল্যাক কালারের, এই কালারটা ওর ছিল না। তো এই ছিল 6টা মায়রা কালেকশনের হেডব্যান্ড, প্রত্যেকটাই খুব সুন্দর, একদম স্ট্রেচেবল। এই পেছনের যে ব্যান্ডগুলো বাচ্চাদের মাথাতে লাগবেও না, আর আমাকে এখন থেকে এগুলো পরাতে পারবো। তো সেই কারণে এগুলো নেওয়া। তো তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। হ্যাঁ, রায়ের জন্য এই যে হেডব্যান্ডগুলো নিয়েছি, দাঁড়াও কালারগুলো তোমাদেরকে ভাগ করে করে দেখিয়ে দিই। আমার খুব পছন্দ হয়েছে, রায়ের মাথাতে পরিয়েও দেখেছিলাম, খুব ভালো লেগেছে। তো পুজোতে ওকে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে পরাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে কেমন লাগছে। এখন আর পরিয়ে দেখালাম না। এ দেখো কালারগুলো বেশ দিচ্ছি কিন্তু দারুণ। কেমন হয়েছে এগুলো বলো কিন্তু। এটা ছিল রায়ের পুজো শপিং পার্ট 2 ব্লগের মেন কন্টেন্ট এগুলো। তো এগুলো সব আমি মায়রা কালেকশন থেকে নিয়েছি, তোমরা যদি কেউ নিতে চাও তোমাদের বেবিদের জন্য আমায় বলো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এবার তোমাদেরকে দেখাবো রায়ের আরেকটা জামা, যেটাও গিফট পেয়েছে রিসেন্টলি ওর ছোটো দিনমার থেকে। তো ছোটো ঠাম্মা, ভুল বললাম, ছোটো ঠাম্মার থেকে পেয়েছে একটা পিওর কাটিংয়ের একটা ড্রেস, এরকম হোয়াইট অ্যান্ড বাসন্তী কালার যেটা হয় ওই কালারের কম্বিনেশনে ছোট্ট ছোট্ট এরকম ঘাস ফুল রয়েছে। তো এই ড্রেসটা আর পেছন দিকে পুরোটা এরকম বাটন দেওয়া, যেটা বাচ্চাদের পরাতে খুব সুবিধে হয়। তো এরকম সঙ্গে একটা ম্যাচিং প্যান্ট রয়েছে। তো এটা রায়ের পুজোয় পাওয়া একটা গিফট, আগের দিন যে ড্রেসগুলো দেখিয়েছিলাম সেটার সঙ্গে এটাও একটাও পেয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই যে গোপালের জন্য অনেক দিন যেটা বানিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হয়েছে, আজকে বানিয়ে আনলাম। তো এই দেখো পোটলাটা কত সুন্দর। তো এটার মধ্যেই রয়েছে গোপালের জন্য যে জিনিসগুলো আমরা বানিয়েছি সেটা। তাহলে চলো খুলে দেখা যাক এটার মধ্যে কী রয়েছে। তোমাদের কিউরিয়াসিটি যেটা এতক্ষণ ছিল ওটা আমি ক্লিয়ার করি, চলো। তো আজকে বেরিয়েছিলাম শপিংয়ে, ওয়েদারটা খুব ভালো ছিল, আর বাজার বলতে একদম গমগমে চারদিক, তার মধ্যে থেকেই পুজোর মার্কেট, তো দারুণ ভিড়। তো দেখো দুটো জিনিস নিয়ে এসেছি, একটা হচ্ছে এই দেখো, ফার্স্ট যেটা শপিং করেছি এটা হলো গোপালের জন্য রূপোর মুকুট। অনেক দিন থেকে গোপালকে বানিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়ার আর সময় হয়ে উঠছিল না। এরপর যেটা বানিয়েছি সেটা হলো গোপালের জন্য রূপোর বাঁশি, এটাও আমাদের একটা মানসিক ছিল, যেটা আজকে গোপালের জন্য বানিয়ে নিয়ে এলাম। রূপোর মুকুট আর রূপোর বাঁশি একটা সবথেকে মিরাকেল জিনিস, মানে মিরাকেল ঠিক নয়, যেটা মানে খুব আনন্দের লাগে, যে নিজের উপার্জনে কাউকে কিছু গিফট দেওয়ার মতো আনন্দ বোধহয় আর কোনো কিছুতে নেই, যে আনন্দটা আমি এখন এই জিনিসগুলোকে হাতে নিয়ে উপলব্ধি করতে পারছি।
বাঁশি আর মুকুটের পর যেটা গোপালের জন্য পুজো স্পেশাল নিলাম সেটা হচ্ছে গোপালের এই যে দুটো প্যান্ট ছোট ছোট, তো একটা ইয়েলো কালারে আর একটা হালকা পিঙ্ক কালারে, আবির কালার বলে এটাকে। আরেকটা নিলাম গোপালের জন্য এই যে জামা, সুতির জামা, সাদার ওপর নতুন ডিজাইনের এসছে সুতির জামা। এই ছিল গোপালের দুটো প্যান্ট। আর যেটা নিলাম সেটা হলো ময়ূরের পালক, যেটা নাকি গোপালের প্রিয় খুব একটা জিনিস, যেটা প্রত্যেকবার শপিং করলে গোপালের জন্য একটা দুটো যেরকম যখন ইচ্ছে হয় কিনে নিই, কারণ গোপালের শপিং যেন এই পালক ছাড়া অসম্পূর্ণ। আর গোপালকে ভোট দেওয়ার জন্য 2 রকমের মিষ্টি রয়েছে এখানে। বাজারে বেরোনো মানেই তো টুকটাক ভালো মন্দ আসবেই, আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু অপারেশন হয়েছে ও সেই জন্য স্যুপ ছাড়া কিছু খায় না, তাই ওটা নিয়ে এলাম। দেখো টেস্ট কেমন? ভালো, ঠিক আছে খাও। আর অনেক দিন থেকে বাইরের কোনো তেলে ভাজা খাওয়া হয়নি, আমাদের বাড়িতে সবাই তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, তাই 2 রকমের তেলে ভাজা আর সঙ্গে গরমা গরম জিলিপি নিয়ে এলাম। তোমরাও আমার সঙ্গে ভাগ করে খেয়ে নিও কিন্তু। তো এই ছিল আমার আজকে ছোট্টখাট্টো শপিংয়ের একটা ব্লগ। তো জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও। এইভাবেই তোমরা সঙ্গে থেকো চ্যানেলটার, এবং এই ব্লগগুলো তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আর যাতে করে আমার একটু সাবস্ক্রাইবার বাড়ে, আমার হেল্প হয়, আমার সদস্য সংখ্যা আমার ফ্যামিলির আরও বাড়তে থাকে। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব রিসেন্টলি আবার নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। সকলে পুজো ভালো করে কাটিও। সবাইকে আবারও শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবার পুজো যেন খুব ভালো কাটে, সুস্থভাবে কাটে এবং সুরক্ষিতভাবে কাটে। তো সমস্ত দেবীরা, বাড়ির মেয়েরা বাইরে বেরিয়েও পুজোতে আনন্দ করো, কিন্তু সাবধানে। ভালো থেকো। জানোই পারিপার্শ্বিক অবস্থাটা কী এখন বর্তমানকালে, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। রোজ পেপারে, টিভিতে নিউজ দেখতে দেখতে নিজেই যেন শিহরিত হয়ে যাই। যাই হোক, আজ আসি, টাটা।